हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल MIR एकाडेमी। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। তোমরা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে আমার এই চ্যানেলে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার প্লাস পেডাগোগির প্র্যাকটিস সেট 9। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখো, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। এখন পর্যন্ত তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। তোমাদের 26শে জানুয়ারি অর্থাৎ কালকেই 7 PM 150 নম্বরের প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী মক টেস্টের কোশ্চেন দেওয়া হবে সেখানে। তো অবশ্যই সেই মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। আজকের প্রথম প্রশ্ন, রাইট দ্য স্যানোনিয়াম অফ অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে তোমরা সবাই জানো, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। তো এর স্যানোনিয়াম অর্থাৎ প্রতি শব্দ কী হবে? কনসেন্ট এর মানে হচ্ছে সম্মত হওয়া, বেনিফিট এর মানে হচ্ছে সুবিধা, সুইটেবল এর মানে উপযুক্ত, অ্যান্ড এগ্রিমেন্ট মানে হচ্ছে সম্মতি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, বেনিফিট হয়ে যাবে সঠিক অ্যান্সার। কনসোনেন্ট সম্মত থেকে স্যানোনিয়াম করলে এগ্রি করতে পারো তোমরা, এগ্রি কনসোনেন্ট থেকে হয়ে যাবে। অ্যান্ড সুইটেবল থেকে অ্যাপ্রোপ্রিয়েট করা যাবে। পরবর্তী প্রশ্ন, অ্যানুয়াল এক্সামিশনস ইন আওয়ার স্কুলস আর এক্সাম্পলস অফ হুইচ টেক্সট। তো বলছে বার্ষিক যে পরীক্ষা আমাদের স্কুলে হয় সেটা কোনগুলোর উদাহরণ? অ্যাপটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, ফর্মেটিভ টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, প্রফিসিয়েন্সি টেস্ট। নেক্সট প্রশ্ন, টেক্সট বুক ফর ESP শুড বি, অর্থাৎ পাঠ্য বই ESP হওয়া উচিত ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ জেনারেল ইংলিশ টেক্সট বুক, সিমিলার টু জেনারেল ইংলিশ টেক্সট বুক, ইন কিপিং উইথ নিডস অ্যানালাইসিস, নন অফ দিস। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, ইন কিপিং উইথ নিডস অ্যানালাইসিস। নেক্সট প্রশ্ন, হোয়াট ফর্ম অফ গ্রামার ডু দ্য ম্যাথোলজিক্যালস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাডার টু আফটার 1950। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, স্ট্রাকচারাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট ইফেক্টিভ টিচিং এইড? অডিও এইডস, অডিও ভিজুয়াল এইডস, ভিজুয়াল এইডস, দ্য ব্ল্যাকবোর্ড। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, অডিও ভিজুয়াল এইডস হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, উই এনজয় ড্যাশ ব্রেকফাস্ট দ্য গিভ আস, অর্থাৎ আমরা উপভোগ করছিলাম তার দেওয়া ব্রেকফাস্টটি। তো এক্ষেত্রে অ্যান, এ অথবা দ্য কোন আর্টিকেলটি ব্যবহার করা হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, দ্য ব্রেকফাস্ট হবে। নেক্সট প্রশ্ন, দিস বুক কনসিস্ট ড্যাশ 500 পেজ। এক্ষেত্রে কোনটি সঠিক প্রিপোজিশন? ওয়ান, অফ, ফর, নন অফ দিজ। এক্ষেত্রে কোন প্রিপোজিশনটি সঠিক হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, অফ 500 পেজ। নেক্সট প্রশ্ন, দে উইল হ্যাভ বিন ড্যাশ দিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডু, ডান, ডুইং, নন অফ দিস। এক্ষেত্রে কোন ভার্বটি সঠিক হবে? দে উইল হ্যাভ বিন। তোমরা বুঝতে পারছো এটি খুব একটি সহজ প্রশ্ন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, আইএনজি যোগ ডুইং হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হি ইজ রেসপেক্ট ফর হিজ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন। নেক্সট প্রশ্ন হলো, গ্রামার শুড বি টট ইন ক্লাস সেপারেটলি, কনটেক্সটলি, ইন্ডিপেন্ডেন্টলি, নন অফ দিস। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কন্টেক্সচুয়ালি, বি নম্বর সঠিক হবে কন্টেক্সচুয়ালি।
নেক্সট প্রশ্ন, দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ নিডেড ফর টপ ডাউন প্রসেসিং ইজ প্রিভিয়াস নলেজ অফ দ্য টপিক, সিচুয়েশনাল নলেজ, নলেজ ইন দ্য ফরম্যাট অফ স্কিম, ওয়াল অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সবগুলোই হবে, অর্থাৎ ডি নম্বর সঠিক হবে, ওয়াল অফ দ্য অ্যাবভ। নেক্সট প্রশ্ন হলো, ল্যাঙ্গুয়েজ অলসো সাজেস্টেডস এ নিউ মুড অফ কমিউনিকেশন, কনফিডেন্স অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, এ নিউ মুড থিঙ্কিং, ফিলিং অ্যান্ড অ্যাক্টিং, নন অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, এ নিউ মোড অফ থিঙ্কিং, ফিলিং অ্যান্ড অ্যাক্টিং। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি খুব শীঘ্রই জয়েন করে নাও। কালকে 26শে জানুয়ারি 7 PM তোমাদের মক টেস্ট নেওয়া হবে, 150 নম্বরে ফুল মক টেস্ট কোশ্চেন দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে, তো অবশ্যই সেই মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ অ্যাগ্রেফিয়া? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, ইট রিফার্স টু ইম্পেয়ারমেন্ট ইন দ্য অ্যাবিলিটি টু রাইট। নেক্সট প্রশ্ন হলো, গো দেয়ার হেয়ার ইন দি সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ, অর্থাৎ গো দেয়ার এক্ষেত্রে সাবজেক্ট কোনটি? ইউ, আই অ্যান্ড উই অ্যান্ড নন অফ দিজ। তো এক্ষেত্রে সাবজেক্ট হবে ইউ, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, the main purpose of assignment is to give practice in writing, to improve the teaching learning process, to decide pass and fail, to measure achievement of learners। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, টু ইমপ্রুভ দ্য টিচিং লার্নিং প্রসেস। নেক্সট প্রশ্ন, হোয়াট টাইপ অফ কোশ্চেন্স প্রমোট থিঙ্কিং স্কিল ইন চিলড্রেন? পার্সোনাল রেসপন্স কোশ্চেন্স, ক্লোজড এন্ডেড কোশ্চেন্স, ফ্যাকচুয়াল কোশ্চেন্স, কোশ্চেন বেসড পিওরলি ওয়ান। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, ফ্যাকচুয়াল কোশ্চেন্স। নেক্সট প্রশ্ন, দ্য টার্ম রিমেডিয়াল টিচিং ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, এ প্রশ্নের সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, ডিফিসিয়েন্ট অফ এ স্পেশাল চাইল্ড। নেক্সট প্রশ্ন, হুইচ টাইপ অফ রাইটিং টাস্ক ইজ রিকমেন্ডেড ফর এ স্টুডেন্ট প্রাইমারি স্কুল? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, ফুলি কন্ট্রোলড রাইটিং। নেক্সট প্রশ্ন, ডোন্ট হেট দ্য রিচ, অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব। এক্ষেত্রে হেট, এক্ষেত্রে গ্রুপ ভার্বটি কোনটি হবে? লুক আপ, লুক ডাউন আপন, লুক ওভার, নন অফ দিজ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, লুক ডাউন আপন। নেক্সট প্রশ্ন, রাইট দ্য স্যানোনিয়াম অফ কনসার্টেড। তো কনসার্টেড এর স্যানোনিয়াম কি? উইক, ইনডিসাইভ, রিসোলেট, নন অফ দিজ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, রিসোলেট। তো আজকে এখানে 20টি প্রশ্ন শেষ করলাম। এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এবং এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করে খুব শীঘ্রই করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।